আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, যে যেখান থেকে ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। সবাই নিশ্চয়ই ভালো আছো। সকলের সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করে শুরু করছি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। যথারীতি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বিন্দুমাত্র উপকারে আসলে তাহলে অবশ্যই এই চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার দেবে। আমার ফেসবুক পেজ হচ্ছে ইকোনমিক্স ফ্যামিলি, এখানে সাজেশন বা বিভিন্ন ফ্রি ক্লাস দিয়ে থাকি। ফেসবুক গ্রুপ হচ্ছে ইকোনমিক্স ফ্যামিলি সাজেশন ও সমস্যার সমাধান। সকল বর্ষের পেইড কোর্স চালু আছে, ফোন নাম্বারও দেওয়া থাকলো। আর হচ্ছে আমার লেখা বই মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন, এটা ফোর্থ ইয়ারের জন্য আরেকটি বই খুব শিগগিরই বের হবে, যেটা হচ্ছে পরিবেশ ও সম্পদ অর্থনীতি। এছাড়া থার্ড ইয়ারে একটা বই বের হবে নগর অর্থনীতি, এটা হচ্ছে মাস্টার্সের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। শুরু করছি। কর বহন ক্ষমতা নিয়ে আলোচনা করব। এটা মূলত পাবলিক ফিন্যান্সের একটি বিষয়। দেখো, কর বহন ক্ষমতা বলতে যে পরিমাণ কর প্রদান করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না। কর বহন ক্ষমতা বলতে যে পরিমাণ কর প্রদান করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম সচল থাকে তাকে বোঝানো হয়। সংজ্ঞা: কোন নির্দিষ্ট সময়ে কোন দেশের জনগণ সর্বোচ্চ যে পরিমাণ কর প্রদান করতে সক্ষম তাকে কর বহন ক্ষমতা বলা হয়। কর বহন ক্ষমতা বলা হয়।
স্টাম্পের মতে দেশের মোট উৎপাদন থেকে জনগণের জীবন ধারণ স্তরে বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় তা বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকে তাই হচ্ছে কর বহন ক্ষমতা। দেখো এখানে বলা হয়েছে কি যে স্টাম্পের মতে দেশের মোট উৎপাদন থেকে জনগণের জীবন ধারণ স্তরে বেঁচে থাকার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তা বাদ দিয়ে যে উদ্বৃত্ত থাকে তাই হচ্ছে কর বহন ক্ষমতা। কলিন ক্লার্কের মতে জাতীয় আয়ের 25% হলো সর্বোচ্চ কর বহন ক্ষমতা। আর এ মাসগ্রেভের মতে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেও সমাজ টিকে থাকতে পারে, যে পরিমাণ ত্যাগ স্বীকার করে সমাজ টিকে থাকতে পারে তাই হলো কর বহন ক্ষমতা।
তাই হলো কর বহন ক্ষমতা। দেখো 3 জন অর্থনীতিবিদের সঙ্গে আমরা দিয়ে দিলাম, এর চেয়ে বেশি আর প্রয়োজন নাই। এরপরে সূত্র, টিসি ইকুয়াল জিএনপি মাইনাস সি প্লাস এস। টিসি সমান কর বহন ক্ষমতা, কর বহন ক্ষমতা, জিএনপি মোট জাতীয় উৎপাদন, সি সমান ভোগ ব্যয়, এস ইকুয়াল সঞ্চয়, এস ইকুয়াল সঞ্চয়। উদাহরণ, মনে করি 2022 সালে কোন দেশের জিএনপি ইকুয়াল 500 কোটি টাকা, সি ইকুয়াল 300 কোটি টাকা, এস ইকুয়াল 100 কোটি টাকা, সুতরাং টিসি ইকুয়াল জিএনপি মাইনাস সি প্লাস এস, 500 মাইনাস 300 প্লাস 100 ইকুয়াল 100 কোটি। কর বহন ক্ষমতা অনুযায়ী কর প্রদান করা হলে সরকার সর্বোচ্চ কর আদায় করতে পারে। এবং জনগণের কল্যাণ বজায় থাকে। জনগণের কল্যাণ বজায় থাকে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই।